নমস্কার বন্ধুরা, গল্পের জাদুকর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভৌতিক গল্পের ঝুলি নিয়ে আমি হাজির আপনাদের মধ্যে। আজকের গল্পের নাম তারানাথ তান্ত্রিক ও ভুতুর স্টেশন। মধ্যরাতের ট্রেন, জানলার বাইরে ঘন কুয়াশা। হঠাৎ ট্রেন থেমে গেল এক অচেনা স্টেশনে। কোনো নাম নেই, কোনো আলো নেই, শুধু প্ল্যাটফর্মে ঘুরে বেড়ানো ছায়ারা আর এক অদৃশ্য কান্না যা কেবল মৃতেরা শুনতে পায়। সেদিন সেই ট্রেনের কোচে ছিলেন একজন সাধারণ যাত্রী, আর তার সঙ্গী তারানাথ তান্ত্রিক। সেই রাতেই উন্মোচিত হয় এক ভয়ঙ্কর রহস্য, আর মৃত্যুর পরও শান্তি না পাওয়া অসংখ্য আত্মা। আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও অশুভ স্টেশন। চলুন শুরু করি। রাত তখন প্রায় 11টা। শিয়ালদহ থেকে বেনারসগামী পুরনো এক্সপ্রেস ট্রেন ছুটে চলেছে অন্ধকার চিরে। কুয়াশা জানলার বাইরে জমাট বেঁধে আছে। কোচ প্রায় ফাঁকা, কেবল দু একজন যাত্রী। আমি অশোক মুখার্জি, কলকাতার এক কলেজে ইতিহাস পড়াই। সেদিন গবেষণার কাজে বেনারস যাচ্ছিলাম, হাতে নোটবুক, ব্যাগ ভর্তি বই। হঠাৎ পাশের সিটে বসলেন এক অদ্ভুত চেহারার মানুষ। কপালে চন্দন, গায়ে সাদা ধুতি চাদর, চোখ দুটি গভীর, যেন অন্য কোনো জগতে তাকানো। তিনি হেসে বললেন, আমি তারানাথ, তান্ত্রিক বিদ্যার সামান্য চর্চা করি। আমি থমকে গেলাম। নামটা শোনামাত্র বুক ধক করে উঠল। কলকাতার গলিপথে তার নানান কাহিনী ভেসে বেড়ায়, কিন্তু সেগুলো সত্যি কিনা কখনো জানতাম না। কিছুক্ষণ পর তিনি ফিসফিস করে বললেন, আপনি কি জানেন, মাঝে মাঝে ট্রেন এমন কিছু স্টেশনে দাঁড়ায় যেগুলো আসলে মানুষের জন্য নয়? আমি অবাক। মানে? তারানাথ ধীরে বললেন, অশুভ শক্তিরও কিছু আলাদা জায়গা আছে।